বাবার সাথে প্রকৃতিতে হাঁটতে এসেছে সোহা। ধান ক্ষেতের পাশ দিয়ে জমির আল দিয়ে আমরা বাবা মেয়ে হাঁটছি। এখানে একটা পেঁয়াজ এর জমি পাওয়া গেছে, সেখানে সোহা এসে বলছে যে বাবা পেঁয়াজের ফুল খাবো। তো এখন তো পেঁয়াজের ফুল নেই, পেঁয়াজের পাতা ওই পেঁয়াজের মতোই গন্ধযুক্ত এবং খেতে বোধহয় মজাই লাগছে, এই জন্য সোহা পাতা খাচ্ছে। আমরা দেখি তুমি কি খাচ্ছ বলো তো। ও পাতার ফুল, মানে ওই যে ফুলকা খায় যে, কিন্তু এখন তো ফুলকা নাই। এই দেখুন কেমন হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে পানি না থাকার কারণে, বৃষ্টিহীনতার কারণে। দেখে আম্মু কি খাচ্ছ তুমি, কেমন লাগছে ওটা? ওটা তো ঝাল, ওটা তো ঝাল। পেঁয়াজের মানে পাতা খাওয়া কিন্তু অনেকটা ঝাল মনে হয়, কিন্তু সোহা যেহেতু পেঁয়াজ খেতে পছন্দ করে এই জন্য সোহা সেজন্য বলছে যে এটা হচ্ছে ঝাল, আমি ঝাল খাচ্ছি। মানে সোহা মনে ঝাল বলতে বোঝায় হচ্ছে পেঁয়াজকে। বিশেষ করে মুড়ি খাবার সময় বা ডিম ভাজার সময়, ডিম ভাজা খাওয়ার সময় সোহা ওই পেঁয়াজের অংশগুলো, পেঁয়াজগুলো বেছে বেছে খায়। তো বাবা কেমন লাগলো এটা খেয়ে? ফেলে দিয়েছে, ভালো হয়েছে, ওটা খেলে ঝাল লাগবে, ঝাল লাগবে। চলো বাবা আমরা হাঁটি। সোহা তুমি কোথায় যাচ্ছ? ওখানে চলেন, সোহা পুকুর পাড়ে যাবে। আল দিয়ে সোহা একা একাই হেঁটে যাচ্ছে, বাবার সাথে হাঁটছে। বিকেলবেলা, বিকেলে হাঁটার মুহূর্ত অনেক মজার। সকালের দিকে ওই 2টার সময় তুমি একাই উঠতে পাবে? তুমি একা উঠতে পারবে না। দেখুন কত সুন্দর বড় একটি সুবিশাল একটি পুকুর, সে পুকুরের পাড়ে এসেছি আমরা। পুরো পুকুরটা জুড়ে উপর দিয়ে দেখুন কত সুন্দর নেট দেওয়া হয়েছে। আমার মেয়ে এসেছে, এই যে আমার মেয়ে সোহা বাবার সাথে এতক্ষণ হেঁটে হেঁটে আসছে, দেখছেন? ওই দিকে যাবে। ওকে, এখন বলছে যে বাবা চলো ওই দিকে যাই, মানে ওই দিকটাতে সোহা একবার গিয়েছিল। ওই পাশে একটা বাগানের মতো আছে, তো বাবা তুমি আস্তে আস্তে যাও। আর আম দেখছেন, কত আমের গুটি এসেছে, কত আমের গুটি। হায় হায়, এত আম যদি ধরে তাহলে তো এই গাছ আমের ভারে নুয়ে পড়বে। এত এত আম গাছ, এগুলো সব চারা চারা কলমের গাছ, অর্থাৎ সব সুস্বাদু বা বিভিন্ন জাতের ভালো জাতের আম গাছ এখানে লাগানো হয়েছে পুকুর পাড়ে, এবং অনেক আম ধরেছে। আমগুলো ধরলে খুব সুন্দর দেখাবে। সোহা একা একাই হেঁটে যাচ্ছে, আমি যদি সোহাকে ধরছি না, আবার দৌড় দিও না। আচ্ছা আমি ধরছি না কারণ হচ্ছে নেট দেওয়া, তো এই জন্য একটু সাহস হচ্ছে যে সোহার কিছু হবে না। তাছাড়া আসলে বাচ্চাদের এইভাবে পাড়ে দৌড়ানো ঠিক না। আমি চলো মামার কাছে যাই। ওইটা আম্মু হচ্ছে ওটা বেঁধে রাখছে, তো ওইটা হচ্ছে গুনা। সোহা একা একাই হেঁটে যাচ্ছে পুকুরের পাড়ে, আমি অ্যালাউ করছি কারণ এখানে নেট আছে। তাছাড়া কোনো বাচ্চাকে আপনারা যেন কেউ অ্যালাউ করেন না পুকুরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে, বাচ্চারা হঠাৎ করে এই দুর্ভাগ্যবশত পড়ে যেতে পারে। হ্যাঁ, এখানে একটাই বড় গাছ দেখুন, বৃক্ষ কিন্তু এখানে একটাই বড়, সেটা হচ্ছে লম্বু গাছ। কত সুন্দর সুবিশাল একটি গাছ, অনেক সুন্দর এটি। তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে, সোহার সামনে আমি এখানে। তো আমরা এই পুকুর পাড় দিয়ে মানে পুরো পুকুর পাড়টাই হাঁটছি, ওই পাশ থেকে হাঁটা শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা অস্ত যাবে, কি সুন্দর ছায়া পড়েছে, প্রতিচ্ছবি সূর্যের। আরে যে সোহা এখানে খেলা করছে, কি বাবা এটা, এটা দেওয়া যাবে না। সোহাই মাত্র একটা বড় ঢিল দিল, যদি পুকুর পুকুর যার তিনি দেখে তাহলে তো বকবে। সোহা চলো 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 বাবা চলো, ছোট ঢিল দিতে হবে, চলো। তুমি তুমি বড় ঢিল দিছো কেন? বড় ঢিল দিলে নেট ছিঁড়ে যাবে। দেখছো কত বড় ঢিল, ছোট ঢিল দিতে হবে। হ্যাঁ একদম ছোট, হ্যাঁ একদম ছোট, ইয়েস। হলো না ছোট ঢিল? আচ্ছা ওইটা দাও, হ্যাঁ এটা দাও, ওই ভিতরে দাও, হ্যাঁ ওই দিকে দাও বাবা, ওই দিকে দাও। এই একটু হচ্ছে জি মা।